সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া। আজ আবার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ছিল চাঁদ রাতের দিন। তো এটাই ছিল আমাদের লাস্ট সেহেরি। আমার এত শরীর খারাপ, আমি কথা বলতে পারছি না ভালো করে। তো এই দেখো, আমি লাইটিং দেখাচ্ছিলাম একটু ঘুরে ঘুরে। তো সেহেরি করার পর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি গাছে জল দেবো। আর এই দেখো, সকাল তো প্রায় হয়েই গেছে। আর এই যে সামনে লাইটিংগুলো দেখছো, এটা হচ্ছে আমার একটা বড় মাদের ছাদ। তো যাই হোক, এই দেখো আমার বেগুন গাছে কতগুলো বেগুন হয়েছে। একদম ছোটো মতো গাছ। আর দেখবে, যারা গাছ লাগাও তাদের এই যে ফল বা ফুল বা সবজি, যে কোনো সবজি গাছে হলে, মানে একটা নিজের গাছে হলে, মানে নিজের হাতে লাগানো গাছে হলে একটা আলাদাই শান্তি লাগে। তো যাই হোক, এই দেখো সামনে একটা জিনিস দেখায়। এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার উদ্যোগে এই পোস্টার লাইটটা লাগানো হয়েছে। আর তাছাড়া ঘোরাঘুরি ছাড়া আর কোনো কাজই করিনি। তারপর দুপুরবেলা বসলাম মেহেন্দি করতে। চাঁদ রাত, মেহেন্দি তো করতেই হবে। আর একদম সিম্পল রেখেছি আমার মেহেন্দিটা। দেখো মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর চাঁদ রাতে তো শুধু আমাদের মেহেন্দি করলে হবে না, সবাইকে মেহেন্দি করেও দিতে হবে। তো এখানে চলে এলাম আমার বড় মার কাছে মেহেন্দি পরানোর জন্য। তো এখানে বড় মাকে মেহেন্দি তো পরিয়ে দিলাম। আর এসে আমি হাতে দিলাম একটু চিনির রস বানিয়ে, হাতে একটু দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে। তোমরাও চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারো, দেখবে মেহেন্দির কালার অনেক সুন্দর আসে। আর শুধু তো মেহেন্দি করলেই হবে না, সঙ্গে একটু রূপচর্চাও করতে হবে। তো যেমন ভাবা তেমন কাজ। তো এখানে একটু স্কিন কেয়ার করে নিলাম। তো যাই হোক, তারপর তো ইফতারের টাইম হয়ে গেল। বিসমিল্লাহ বলে খেজুর খেয়ে সুন্নত পালন করলাম। তো এখানে আমি ইফতার করছি। আর আজকে ছিল লাস্ট ইফতার, যেহেতু আজকে ছিল চাঁদ রাত, কাল ঈদ আছে। তো যাই হোক, ইফতার করার পর চলে এলাম রেডি হওয়ার জন্য। কোথায় যাই সেটা দেখতে থাকো। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো কথা বলতে বলতে তো বেরিয়েও পড়লাম। তো আমি আর মুস্কান বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো চলে এলাম আমার বন্ধুর ভাইয়ের অন্নপ্রাশন, ইসবের শুভ অন্নপ্রাশনে। তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। তারপর কথা বলতে বলতে চলে এলাম ভিতরে, ভিলার ভিতরে। তো এখানে দেখো কত সুন্দরভাবে সাজানো চারিদিকটা। এখানেও আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি, ফটো টটো তুললাম। তোলার পর এখানে দেখো সবাই এসে গেছে। আমরাই কিন্তু লাস্ট এসেছিলাম, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখানে এবারে খাওয়া দাওয়ার পালা। তার আগে এখানে একটু ফটো তুলে নিয়েছিলাম। তো চলো এবারে ফুচকা থেকেই শুরু করা যাক, যেহেতু ফুচকা আমার ফেভারেট। তো ফুচকা থেকে শুরু করলাম। আর এই যে ফুচকা তো পাতে পড়ে গেল, শুধু ফুচকা খেলে হবে না, ফুচকা খেয়ে এটা একদম ভরাবো না। তো চলে এলাম কফি খেতে, গরম গরম কফি। কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, কিন্তু আমার গরম কফি খেতে গিয়ে আমার জিভ পুড়ে গিয়েছিল। তারপর এই যে সামনে ফটোশ্যুট হচ্ছিল, আর আমরা এখানে কফি খেতে খেতে চারিদিকটা দেখছিলাম। আর এই হচ্ছে আমাদের বারবি। তো যাই হোক, এখানে এলাম মকটেল কাউন্টারে মকটেল খেতে, যে কোনো একটা নেব। তো প্রথমে নিয়েছিলাম এইটা। এটা মুস্কান খাচ্ছিল, আমি ওর থেকে একটু নিয়ে ভিডিও করলাম, বা আমিও একটু খেয়েছিলাম। আর আমি নিয়েছিলাম এইটা। তো খাওয়া দাওয়া তো এখানে স্টলের খাবার তো খেলাম। তো খাওয়া দাওয়ার পর আরেকটা দেখলাম, আরেকটা জিনিস দেখো, এখানে তোমাদের বা আমার সবার প্রিয় মোটু পাতলুকে দেখলাম। আর এখানে আমার সঙ্গে একটু মজা করছিল, আমাকে একটা লজেন্স দিল, যেটা আমি বসে বসে ওখানে খাচ্ছিলাম। আচ্ছা, মাঝে একটু আমরা গল্প করার পর চলে এলাম আইসক্রিম খেতে। আর এই আইসক্রিমটা খেয়েই আমার হয়েছে শরীর খারাপ। তো এখানে কুলফি খেয়ে নিলাম, একটু মালাই কুলফি। তো খাওয়া দাওয়া করে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই চলে এলাম এবার ডিনারটা করতে। তো খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। তো প্রথমেই পড়ে গেল নুন আর লেবু। তারপর একটা কাটলেট চলে এলো। তারপর স্যালাড কাসুন্দি তো সঙ্গে রয়েইছে।
তারপর দেখো অনেক কিছু আইটেম করা হয়েছিল ওখানে, ভাত ডাল আরও অনেক কিছু, মাছের মাথা দিয়ে ডাল করা হয়েছিল ওখানে। তারপর একদম খাওয়ার শেষ পর্যায়ে চলে এসেছি, রসগোল্লা সন্দেশ এবং কমলাভোগ খেলাম খাওয়ার শেষে। তো খাওয়ার শেষে তো কাকু আমাদের জন্য গাড়ি করে দিয়েছিল। তো আমি, মুস্কান এবং প্রীতিসাথী তো বাড়ি আসার জন্য একদম ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর খুব ঝড় উঠেছিল আর খুব বৃষ্টিও হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।